নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবারও সুপ্রিম কোর্ট পাশে দাঁড়ালো সুমিত রায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল পরিষ্কার, আপনি যান পিজির হসপিটালে, যদি পিজির চোখের ডাক্তাররা পরীক্ষা করে আপনাকে দেখেন এবং তাতে যদি প্রেসক্রাইব করেন যে বিদেশে যেতে হবে, তাহলে আদালত বিবেচনা করবে। জাস্টিস সৌগত ভট্টাচার্য সেই রায়টা দিয়েছিলেন। পছন্দ হয়নি অভিষেকের, শটান দৌড়ে চলে গেছেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্গেই প্রায় শুনানির দিন পেয়ে গেছেন। শুনানির দিন হয়েছে, যে চিফ জাস্টিস সূর্যকান্ত, জয়মাল্য বাগচির বেঞ্চ তাকে বলে দিয়েছেন প্রত্যেকের চিকিৎসার অধিকার আছে, আপনি যান, মার্কিন যুক্তরাষ্ট্রে যান, কিছু শর্ত আরোপ করে। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কোনো কথা বলা চলে না। আদালত যে নির্দেশ দেয় না, সেই নির্দেশ নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু নির্দেশ মানব না বা নির্দেশ অবৈধ বলা যায় না, সেটাই শিরোধার্য। এবং সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, যখন আদালতে বিচারপতিরা রায় দেন সেটাই শিরোধার্য, সেটাই শেষ কথা। এটা মেনে নিয়েও কিছু প্রশ্ন তো ওঠে, যেমন অভয়া হত্যাকাণ্ডে জাস্টিস চন্দ্রচূড় সুমোটো সেই মামলা নিয়ে কীভাবে ঘেঁটেছিলেন, আজও বাঙালির মননে চিন্তায় দগদগে ঘা হয়ে রয়েছে। সেই সুপ্রিম কোর্টই আবার সুমিত রায়কে বলল যে না না না, ও রক্ষা কবচ থাক, আরও এর পরের যেদিন শুনানি হবে ততদিন পর্যন্ত রক্ষা কবচটা থাক। কোন সুমিত রায়? যে সুমিত রায়ের সম্বন্ধে অভিযোগ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সরকারি জমি বিক্রি করেছেন, করে টাকা রোজগার করেছেন। সেই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইশারা বা অঙ্গুলিলেখন ছাড়াই একটি কাজও করেন না। আমজনতা জানেন, বিচারপতিরাও জানেন, আইনজীবীরাও জানেন, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ জানেন। সেই সুমিত রায় শালবনীতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল এবং বিক্রির অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। সুমিতকে বারবার করে সিআইডি ডেকে পাঠাচ্ছেন, আসছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন না, নীরব থেকে যাচ্ছেন। আদালতে এটা যাচ্ছে তুষার মেহতা, সলিসিটর জেনারেল, তিনি কিন্তু প্রকাশ্যে এটা বলেছেন যে সলিসিটর জেনারেল বলেছেন যে দিনের পর দিন তিনি নীরব থাকেন, চুপ করে থাকেন। তার উত্তরে সুমিত রায়, যিনি আইনজীবী, তিনি বলেছেন আদালতে এতে মানুষকে সংবিধান তাকে নীরব থাকার অধিকার দিয়েছে, কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার তার রয়েছে। ভাবুন, আপনি অপরাধ করবেন, আপনি চুরি করবেন, আপনি ডাকাতি করবেন, আমি বলছি না সুমিত রায়ের ক্ষেত্রে, যে কারোর ক্ষেত্রে, তারপর আপনাকে যখন পুলিশ প্রশ্ন করবে তখন আপনি নীরব থাকবেন। সে নীরব থাকার অধিকার নাকি সংবিধান দিয়েছে। তার উত্তরে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এই আদালতের মামলার প্রসঙ্গেই বলেছেন, আদালত তদন্তে কোনো বাধা সৃষ্টি করছে না, অথচ রক্ষা কবচ দিচ্ছে। আমি শুধু আদালতের রায়ের দিকটা আপনাদের কাছে উল্লেখ করছি, আদালত তদন্তে কোনো বাধা সৃষ্টি করছে না। কে বলছেন? মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি। তারপর তিনি বলছেন, সংবিধান একজন ব্যক্তিকে নীরব থাকার অধিকার দিয়েছে, আবার সংবিধান তদন্তকারী সংস্থাকেও গ্রেফতার করার অধিকার দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা বলেও আবার তাকে রক্ষা কবচ দিচ্ছে। বিচারালয়ের সম্বন্ধে মানুষের মনে না অনাস্থা জন্মায় ঠিক এই জায়গা থেকে। একটা যুক্তি কি আরেকটা যুক্তির সঙ্গে মিলছে? আমি চুরি করলাম, আমি ডাকাতি করলাম, ধরুন, আমি তারপরে যখন পুলিশ আমাকে গ্রেফতার করলো বা পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছে, আমি চুপ করে বসে রয়েছি। আবার আমাকে নীরব থাকার অধিকারও দিয়েছে সংবিধান, তাই আমি নীরব থাকছি। আবার বিচারপতিরা বলছেন যে আমরা আদালত তদন্তে কোনো বাধা সৃষ্টি করছে না। আচ্ছা, বাধার সৃষ্টি কী? জুডিশিয়াল কাস্টাডি বা পুলিশ কাস্টাডি যদি না নিতে পারেন, তাহলে তো দিনের পর দিন সুমিত রায় চুপ করে বসে থাকবেন। আমার বিচারালয়ের কাছে প্রশ্ন, আমি আইন জানি না, আইন শিরোধার্য, বিচারপতিদের রায় শিরোধার্য, তাদের রায়কে শ্রদ্ধা করেও বলছি, প্রশ্ন উঠছে বাংলার মনে। মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচিরকে সামনে পেলে জিজ্ঞেস করার তো অধিকার নেই, বিচারপতিকে প্রশ্ন করা যায় না, বিচারপতিকে মন্তব্য করা যায় যদি আইনি সওয়াল করার জায়গা থাকে। তো আইনজীবীও নই, আইনি সওয়াল করার নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমি চুপ করে থাকবো, আমি নীরব থাকবো, আমি কোঅপারেশন করবো না, অথচ পরবর্তী শুনানি পর্যন্ত আমার মাথায় রক্ষা কবচ দেবে সুপ্রিম কোর্ট। আমার প্রশ্ন এখানে, এইভাবে অপরাধীরা এই ভারতবর্ষের মাটিতে আইনের ফাঁক গলে গলে প্রোটেকশনটা পায়। কেউ প্রশ্ন করার নেই কেন বিচারপতিদের সম্বন্ধে, বিচারপতিদের রায় সম্বন্ধে কোনো প্রশ্ন করা যায় না?
কিন্তু বিচারপতিদের রায় সম্বন্ধে মনে প্রশ্ন জাগলে প্রশ্নগুলো তো তোলা যায়। আমার মনে প্রশ্ন উঠছে যে একজন অভিযুক্ত তিনি যদি চুপ করে বসে থাকেন পুলিশের কাছে দিনের পর দিন, 8 দিন 10 দিন 11 দিন ধরে যখন পুলিশ প্রশ্ন করছেন তিনি নীরব থাকছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আবার তার রক্ষা কবচ উইথড্র করার জন্য যখন সরকারের তরফ থেকে চেষ্টা হচ্ছে তখন বিচারালয় বলছে পরের দিন পর্যন্ত রক্ষা কবচ থাক। কি বলবেন? আমি কিছু বলবো না। বিচারপতিদের বিচারালয় সম্বন্ধে কোনো প্রশ্ন করা চলে না, কোনো প্রশ্ন করি না। তাদের রায় শিরোধার্য, তাদের রায়কে শ্রদ্ধা জানাই। তারা যে রায় দিয়েছেন তাকে রেসপেক্ট করে, মাথা নিচু করে রেসপেক্ট করে বলছি মানুষের মনে কিন্তু প্রশ্ন জাগছে, এটা বিচারালয়কে বুঝতে হবে। মানুষের মনে প্রশ্নের উত্তরগুলো কিন্তু যেমন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারের দেওয়ার দায় আছে। যখন একজন অভিযুক্ত দিনের পর দিন চুপ করে বসে থাকছেন, কথার উত্তর দিচ্ছেন না, তখন তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার জন্য যখন পুলিশ চেষ্টা করছে তখন বিচারালয় বলছে তার নীরব থাকার তো অধিকার আছে। সুতরাং পরের শুনানির দিন পর্যন্ত রক্ষা কবচ থাক। কিছু বলবেন? আমি কিছু বলবো না। আমি এই প্রতিবেদন পেশ করছি, আমি কিছু বলবো না। আমি শুধু যা ঘটনা আমি সেটাই বলছি। মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি, সুপ্রিম কোর্টের সিনিয়র জজ, তিনি এই বেঞ্চে ছিলেন। জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জাস্টিস জি মোহনা এবং তার সঙ্গে জাস্টিস জয়মাল্য বাগচি ছিলেন। জাস্টিস জয়মাল্য বাগচি সেই দুটো কোটেশন যেখানে সুমিত রায় প্রোটেকশন পাচ্ছেন, এই মন্তব্যগুলোর পরও সেটা পড়ে আজকের প্রতিবেদন শেষ করব। বাকিটা বিচার করার দায়িত্ব আপনাদের। আদালত তদন্তে কোনো বাধা সৃষ্টি করছে না, অথচ সেই তদন্ত তো পুলিশ করতে পারছে না, তিনি চুপ থাকছেন বলে। আবার সেই বিচারপতিও বলছেন সংবিধান একজন ব্যক্তিকে নীরব থাকার অধিকার দিয়েছে, আবার সংবিধান তদন্তকারী সংস্থাকেও গ্রেফতার করার অধিকার দিয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে গ্রেফতারি করার সুযোগটা থাকছে না কেন? কাকে প্রশ্ন করব জানি না, উত্তর নেই।